তারেক রহমানের বীরের বেশে প্রায় ১৭ বছরেরও বেশি সময় পর বিএনপির বারভক্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের জুলাই 36 এক্সপ্রেসওয়ে, যা সাধারণভাবে 300 ফিট এলাকা নামে পরিচিত, সেখানে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দলের শীর্ষ নেতার আগমনকে স্মরণীয় করে তুলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। 300 ফিট এলাকার আশপাশের সড়কগুলোতে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বুধবার ২৪ ডিসেম্বর রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হতে শুরু করেন। শীতের কনকনে আবহাওয়াকে উপেক্ষা করে অনেকেই পরিবার, পরিজন ও অনুসারীদের সঙ্গে নিয়ে রাতভর ওই এলাকাতেই অবস্থান করেন। আজ বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দুপুরে দেশে পৌঁছাবেন তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি পূর্বাচলের 300 ফিট এলাকায় প্রস্তুত করা গণসংবর্ধনা মঞ্চে যাবেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে কাছে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ইতোমধ্যে মঞ্চসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে এই আয়োজনকে কেন্দ্র করে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। জনসাধারণের সম্ভাব্য ভোগান্তির জন্য আগাম দুঃখ প্রকাশও করেছে দলটি। নিরাপত্তা ও জরুরি সেবার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৬ শয্যার একটি ফিল্ড হাসপাতাল। এছাড়া ঢাকার বিভিন্ন প্রবেশপথে পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান ঠিক করা হয়েছে। বিমানবন্দরের যাত্রীদের সহায়তায় বনানী এলাকায় থাকবে বিশেষ হেল্প ডেস্ক। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, 300 ফিট এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাবেন তারেক রহমান। এরপর তিনি এবার কেয়ার হাসপাতালে গিয়ে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।